গত মধ্যরাতে ঢাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় ইউনিভার্সিটি অফ ঢাকা ক্যাম্পাসের রাস্তার আইল্যান্ডের উপর সাদা পাঞ্জাবি পরা এক বৃদ্ধ মানুষ শান্তভাবে নামাজ পড়ছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই সেটি নিয়ে হাসি ঠাট্টা করেছেন, কেউ ট্রল করেছেন, কেউ আবার কল্পনা করে ভূতের গল্প বানিয়ে ফেলেছেন। কিন্তু একটু খোঁজ নিতেই বেরিয়ে আসে একেবারে ভিন্ন এক বাস্তবতা, যা হয়তো অনেকের বিবেককে নীরব করে দিতে পারে। জানা গেছে ওই বৃদ্ধ মানুষটি সিরাজগঞ্জ থেকে ঢাকায় এসেছেন। তার মেয়েকে ডাক্তার দেখানোর জন্য তিনি এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে। সারাদিনের দৌড়ঝাঁপের পর রাত গভীর হয়েছে, আর সেই রাতটি ছিল সাধারণ কোনো রাত নয়, সম্ভাব্য লাইলাতুল কদরের বিজোড় রাত। একজন মুমিন মানুষের জন্য এই রাতের মূল্য কতটা তা ভাষায় বোঝানো কঠিন। এই রাতে ইবাদত করার জন্য পৃথিবীর অগণিত মানুষ জেগে থাকে, কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চায়। হয়তো সেই বৃদ্ধ মানুষটিও ভেবেছিলেন, আমি মুসাফির, দূরে আছি, তবু যেন এই বরকতময় রাতের ইবাদত থেকে বঞ্চিত না হই। কিন্তু বাস্তবতা হলো, ঢাকাকে আমরা মসজিদের শহর বললেও গভীর রাতে অনেক মসজিদই বন্ধ থাকে। হয়তো তিনি আশেপাশের কোনো খোলা মসজিদ খুঁজে পাননি, হয়তো অনেকক্ষণ খুঁজেও ইবাদতের জন্য একটি জায়গা পাননি। শেষ পর্যন্ত তাই তিনি রাস্তার আইল্যান্ডের সেই ছোট্ট জায়গাটিকে সিজদার স্থান বানিয়ে নিলেন। একজন মানুষের কাছে সেটা হয়তো কেবল একটি রাস্তার আইল্যান্ড, কিন্তু একজন বান্দার কাছে সেটাই হয়ে উঠেছিল তার মহান রবের দরবারে দাঁড়ানোর স্থান। আর আমরা কি করলাম? কেউ ভিডিও করে হাসলাম, কেউ ট্রল করলাম, কেউ আবার গল্প বানালাম। আমরা অনেক সময় ঘটনার ভেতরের সত্য না জেনেই বাইরে থেকে বিচার করে ফেলি। কিন্তু বাস্তবতা হলো, মানুষের প্রতিটি কাজের পেছনে এমন একটি গল্প থাকে যা ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে না। হয়তো সেই বৃদ্ধ মানুষটির সিজদা ছিল তার অসুস্থ মেয়ের জন্য দোয়া, হয়তো ছিল নিজের জীবনের জন্য ক্ষমা প্রার্থনা, হয়তো ছিল সেই রাতের রহমত পাওয়ার আকুতি। তাই কোনো দৃশ্য দেখে হাসার আগে একবার ভাবা দরকার, আমরা যা দেখছি সত্যটা কি সত্যি শুধু এতটুকুই? বাহ্যিক চোখ অনেক কিছু দেখে, কিন্তু সত্যিকারের উপলব্ধি আসে হৃদয়ের চোখ দিয়ে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।